হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমরা প্রশ্ন করব। আমরা প্রশ্ন করব, সেই প্রশ্ন কিভাবে তৈরি করব সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। দেখো আপনি কত দূর যাচ্ছেন, আপনি এখান থেকে কত দূর, এই ধরনের আমরা কিন্তু অনবরত প্রশ্ন করি। স্পোকেন ইংলিশের সবথেকে গুরুত্বপূর্ণ কী বিষয় না, প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্ন দুভাবে হয়, কি কি? একটা ইয়েস নো কোশ্চেন, একটা ডবল কোশ্চেন। আমরা জানি ইয়েস নো কোশ্চেন কি? ইয়েস নো কোশ্চেন যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হয়ে যায় তাকে বলা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আর যে কোশ্চেনের উত্তর কোনো কিছু বিস্তারিত কিছু বলতে হয়, হ্যাঁ হ্যাঁ এটা মনে রাখবো যে যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হয়ে যাবে উত্তর, কিন্তু যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে উত্তর হবে না তাকে ডবল কোশ্চেন বলবো। অথবা আমরা এটাও বলতে পারি যে হোয়াট দিয়ে শুরু হলে তাহলে আমরা তাকে কি বলবো, ডবল কোশ্চেন। একটা ব্যতিক্রম আছে, হাউ এটা কিন্তু ডবল ওয়ার্ডের মধ্যে পড়ছে না, কিন্তু ডবল কোশ্চেন হিসেবে আমরা ধরবো, এটাই হলো ব্যতিক্রম। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি আপনি কত দূর যাচ্ছেন, আপনি কত দূর যাচ্ছেন। তাহলে এই যে কত দূর, এর জন্য আমরা কি করব না হাউ ফার ব্যবহার করব। হাউ ফার অর্থাৎ কত দূর। প্রত্যেকবারে আমরা কি করব না হাউ ফার প্রথমে ব্যবহার করব। হাউ ফার, হাউ ফার, হাউ ফার। প্রশ্ন তৈরি করার একটা নিয়ম, কি নিয়ম? বাক্যের মধ্যে যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্ব প্রথমে বসাবো, তারপরে সাবজেক্ট, হ্যাঁ তারপরে মেন ভার্ব। প্রথমে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অন্যান্য কিছু। এখানে কি যে আপনি কতদূর যাচ্ছেন, এই যে এখানে আমরা এই যে কত দূরটা বাদ দিলে প্রশ্ন কি থাকছে না আপনি যাচ্ছেন, আপনি যাচ্ছেন। এই বাক্যকে আমরা কিভাবে ট্রান্সলেট করব? আপনি যাচ্ছেন, তাহলে কি হচ্ছে না ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং। আপনি যাচ্ছেন বা তুমি যাচ্ছ, এটা তো সাধারণ বাক্যর ট্রান্সলেট হয়, আমরা সবাই জানি। তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, আপনি যাচ্ছেন, একই বিষয়, ইউ আর গোয়িং। কিন্তু আপনি কত দূর যাচ্ছেন, আপনি কত দূর যাচ্ছেন, এই যে কত দূরের জন্য আমরা তো হাউ ফার ব্যবহার করছি। আর প্রশ্ন করার জন্য শুধুমাত্র কোনো এক্সট্রা চিন্তা ভাবনা করতে হবে না যে প্রশ্নমূলক বাক্য, সিম্পল সেন্টেন্সতে প্রশ্নমূলক বাক্য কিভাবে তৈরি করবো, একটা কোশ্চেন কিভাবে তৈরি করব, এটা নিয়ে বিভ্রান্ত আমাদের মধ্যে হয়। কিন্তু বিভ্রান্তর কোনো কারণ নেই। আমরা যে হেল্পিং ভার্বটা পাবো, হ্যাঁ যে হেল্পিং ভার্বটা পাবো সেটা কি করব, সাবজেক্টের আগে নিয়ে আসবো, তারপরে যেমন গঠন থাকবে সিম্পল সেন্টেন্সে তেমন করতে হবে। যেমন কি এখানে তাহলে কি হাউ ফার কত দূর, আর ইউ গোয়িং। এবারে লাস্টে কি করবে, জিজ্ঞাসা চিহ্ন। এর মধ্যে প্রশ্নমূলক বাক্যের মধ্যে জটিলতা কি আছে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না জটিলতা। কারণ এখানে যে হেল্পিং, আর আমাদের মনে থাকতে পারে যে আমরা জানি কি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে আর সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে এখানে তো কোনো হেল্পিং ভার্ব ব্যবহার হয় না, তাহলে কিভাবে প্রশ্ন তৈরি হবে? সেক্ষেত্রে যখন কোনো হেল্পিং ভার্ব থাকে না তখন প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কি করি, ডু ডাজ আনি, আর পাস্টের ক্ষেত্রে ডিড আনি। সেটা কখন কোনটা ব্যবহার করতে হয় সে প্রশ্ন নিয়ে আমি একদিন আলোচনা করব অবশ্যই। এখানে কি আপনি এখান থেকে কত দূর, আপনি এখান থেকে কত দূর। তাহলে আমরা কি করেছি না কত দূর এটা দিয়েছি, তাহলে তাহলে এখানে এখান থেকে কত দূর, একইভাবে আর ইউ আর ইউ এখান থেকে, ফ্রম হিয়ার জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হাউ ফার কত দূর, আর ইউ ফ্রম হিয়ার এখান থেকে, আপনি এখান থেকে কত দূর। তারপর কি আপনি কত দূর যেতে পারেন, তাহলে যদি এখানে বলতাম আপনি যেতে পারেন, তাহলে ইউ ক্যান গো এটা দিতে পারি। কিন্তু প্রশ্নের ক্ষেত্রে কি হচ্ছে না যে হেল্পিং ভার্ব, অর্থাৎ এখানে ক্যান কিন্তু একটা মডাল ভার্ব, হেল্পিং ভার্বের মধ্যে মডাল। তাহলে এখানে কি ক্যান ইউ গো, আপনি এই যে কত দূর যেতে পারেন, এই যে যেতে
আপনি যেতে পারেন। ওকে, আপনি কতদূর গিয়েছিলেন, আপনি কতদূর গিয়েছিলেন, এখানে গিয়েছিলেন, এখানে গিয়েছিলেন, এখানে পাস্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, অর্থাৎ এখানে ডিড ব্যবহার করব। ডিড ইউ গো, ডিড ইউ গো, এখানে দেখো ডিড এনেছি, তারপরে সাবজেক্ট, তারপরে গো, তারপর জিজ্ঞাসা ছিল ডিড ইউ গো। এখানে আমরা এই যে ডিডটা, এটা কিন্তু পাস্টে ব্যবহার করেছি, ওর জন্য যে ভার্বটা ব্যবহার করছে সেটা কিন্তু V1 এ হবে। মনে হচ্ছে যে পাস্টে আবার ভার্ব কি করে V1 এ হচ্ছে, প্রেজেন্ট ফর্মে হচ্ছে না। এখানে ডিডটা এটা কিন্তু V2 এ লিখছি, আর এটা V1 এ লিখছি। এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে কোন পজিশনে বাক্যগুলো ট্রান্সলেট করা হচ্ছে। আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তবে ইংলিশে ইমপ্রুভ করা সম্ভব হবে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।